সো ফ্রেন্ডস, আপনারা কিন্তু জাস্ট এই মেথডটার মাধ্যমে কিন্তু এখন আপনারা ফেসবুক ইউজ করতে পারবেন কোনো প্রকার হেজিটেশন ছাড়া, কোনো প্রকার ল্যাগ ছাড়া, কোনো প্রকার রিফ্রেশ ছাড়া ইজিলি কিন্তু ইউজ করতে পারবেন। ফ্রেন্ডস, রিসেন্টলি কিন্তু কয়েকদিন ধরে ইন্টারনেটে বহুত পরিমাণে সমস্যা দিচ্ছে এবং ফেসবুকের সার্ভার অলরেডি ডাউন রয়েছে বিকজ অফ কিছু কারণে। আমরা ওই বিষয়টা কথা বলতে চাচ্ছি না, নাম উল্লেখ করতে চাচ্ছি না, বাট আপনারা সবাই জানেন কি হয়েছে গত কিছুদিন ধরে। দ্যাটস হচ্ছে কি ফেসবুকের সার্ভার অলরেডি ডাউন, অনেকে সোশ্যাল মিডিয়াতে কাজকর্ম করতে পারতেছে না। যারা ফ্রিল্যান্সার রয়েছে তারা কিন্তু সোশ্যাল মিডিয়ার উপর অনেকটা বেশি ডিপেন্ডেন্ট থাকে এবং ফেসবুকে অনেকে হচ্ছে কি মার্কেট প্লেস হিসেবে ইউজ করে থাকে বিকজ সেখান থেকে হচ্ছে কি তারা ক্লায়েন্ট হায়ার করে থাকে। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে কি এই ফেসবুকে কিভাবে হচ্ছে আপনার কন্টিনিউয়াসলি ইজিলি কোনো প্রকার হেজিটেশন ছাড়া, কোনো প্রকার ল্যাগ ছাড়া, কোনো প্রকার হ্যাসেলমেন্ট ছাড়া আপনারা কিভাবে ইউজ করতে পারবেন অ্যান্ড পারফেক্টলি কোনো প্রকার বাফারিং ছাড়া হচ্ছে কি ইউজ করতে পারবেন। আজকের ভিডিওতে এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো কিভাবে। লেটস ফাইন্ড আউট ইন দিস ভিডিও। সো যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি এনেবল করে দেবেন, কারণ এই টাইপের লেটেস্ট টেক নিউজ এবং হচ্ছে কি টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে থাকি। সো এখন কিন্তু আমরা প্র্যাকটিক্যালি ফোন স্ক্রিনে চলে যাবো এবং সেখানে কিন্তু দেখাবো যে কীভাবে আপনার ল্যাগ ফ্রি এবং ইজিলি কিন্তু আপনারা ফেসবুক ইউজ করতে পারবেন কোনো প্রকার হেজিটেশন ছাড়া। অ্যান্ড এখানে কিন্তু কিছু কথা আমি কিন্তু উল্লেখ করব যে এই সিস্টেমের মাধ্যমে কিন্তু ফেসবুকের উপর মানে আপনার যে আইডিটার উপর একটু পরিমাণে সমস্যা দেখা দিতে পারে, বাট এই কিছু ট্রিক্স বা যে সেটিংসগুলো আমি উল্লেখ করবো সেগুলো যদি আপনি ফলো করেন তাহলে কোনো প্রকার হেজিটেশন বা কোনো প্রকার প্রবলেম আপনার আইডিতে পড়বে না। সো আমরা চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। সো এর জন্য হচ্ছে কি আপনাকে একটা ভিপিএন ডাউনলোড করতে হবে। এখন কোন ভিপিএন ইউজ করবেন, মার্কেটে তো মানে হচ্ছে কি প্লে স্টোরে বহুত পরিমাণে ভিপিএন রয়েছে, তো কোন ভিপিএনটা ইউজ করলে সব থেকে বেশি বেটার রেজাল্ট পাবেন। সো তার জন্য হচ্ছে কি আপনারা চলে যাবেন হচ্ছে কি প্লে স্টোরে। আমি অলরেডি অনেকগুলো ভিপিএন আমি ইউজ করছি অ্যান্ড সেখান থেকে হচ্ছে কি রেজাল্ট নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। সো এখানে হচ্ছে কি আমি একটা পার্সোনালি হচ্ছে কি আমি বর্তমানে ইউজ করতে, সেটা হচ্ছে গিয়ে ভিপিএন, এটা হচ্ছে কি ভিপিএন 5 মনে হচ্ছে, ভিপিএন 5 ভিপিএন IFY। এইটা আমি মোটামুটি আমি ইউজ করতেছি কিছুদিন ধরে, মানে হচ্ছে কি 2 দিন ধরে আমি কন্টিনিউসলি ইউজ করতেছি অ্যান্ড এটাতে আমি মেসেঞ্জারও ইজিলি আমি ইউজ করতে পারতেছি। প্লাস হচ্ছে কি আমি এখানে ফেসবুকেও কিন্তু নর্মালি আমি যেরকমভাবে ডে টু ডে লাইফে আগে ইউজ করতে পারতাম সেখানে কিন্তু ইউজ করতে পারতেছি। তো আপনারা কিন্তু এটাকে ইনস্টল করবেন, ইনস্টল করার পর আপনারা এখানে ওপেন করবেন। ওপেন করার পর হচ্ছে কি অবভিয়াসলি এখানে চলে আসবে। ফার্স্টের দিকে হচ্ছে কি আপনাকে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন বা হচ্ছে কি কিছু প্রকার পারমিশন চাবে, সেগুলো পারমিশন দিয়ে দিলে ইজিলি কিন্তু অ্যাপসের মধ্যে ঢুকে যাবেন এবং এটা কিন্তু একটা পেইড অ্যাপস, বাট হচ্ছে কি এখানে কিন্তু ফ্রি কিছু সার্ভিস রয়েছে যেগুলো আপনারা ইজিলি ইউজ করতে পারবেন। তার জন্য হচ্ছে কি আপনারা এখান থেকে চলে আসবেন সিলেক্ট সার্ভারের উপর ক্লিক করার পর হচ্ছে কি আমি এখানে অটোমেটিক চলে যাচ্ছে। সো আমি কানেক্টিংটা অফ করে দিচ্ছি। সো অলরেডি কানেক্ট হয়েছে, বাট আমি এখানে কানেক্টিংটা অফ করে দিই, আপনাদের দেখাচ্ছি আবার ডিসকানেক্ট করে দিলাম। এটা অ্যাডস ফ্রি। সব থেকে মজার বিষয় হচ্ছে গিয়ে এই যে ভিপিএনটা, এটা কিন্তু অ্যাডস ফ্রি, এটাতে কোনো প্রকার অ্যাড আসে না। অন্য ক্ষেত্রে যে ভিপিএনগুলো রয়েছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে অ্যাড আসে, যেটা বহুত পরিমাণে হ্যাজিটেট করে দেয়। এবং এটা যদি আপনার যে ওয়াইফাই বা হচ্ছে আপনার যে ডাটা কানেকশন রয়েছে সেটা যদি নেট স্পিড স্লো থাকে সেক্ষেত্রেও কিন্তু এটা কানেক্ট করবে, যেখানে অন্য ওয়াইফাই কিন্তু ডাটা স্পিড যদি স্লো থাকে তাহলে কিন্তু কখনোই কানেক্ট নেয়। সো এখানে হচ্ছে আমি লোকেশনে চলে যাচ্ছি। লোকেশনে যাওয়ার পর এখানে অলরেডি অনেকগুলো লোকেশন রয়েছে, বাট চেষ্টা করবেন হচ্ছে গিয়ে বেটার যে মানে সবসময় যেগুলো ইউজেবল হয়, যেমন হচ্ছে কি ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, দেন হচ্ছে গিয়ে ক্যানাডা, এই টাইপের যে মানে কান্ট্রিগুলো রয়েছে সেগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন, যেগুলো ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, দেন হচ্ছে গিয়ে আপনার হাঙ্গারি, দেন হচ্ছে গিয়ে জাপান মোটামুটি ইউজ করতে পারবেন। অ্যান্ড যেখানে হচ্ছে নরওয়ে রয়েছে, পোল্যান্ড রয়েছে, এই টাইপের যে কান্ট্রিগুলো রয়েছে সেগুলো ইউজ করার চেষ্টা করবেন। অ্যান্ড অবভিয়াসলি একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে গিয়ে যখনই আপনি ফেসবুকে স্ক্রল করবেন তখন হচ্ছে গিয়ে ভিপিএনটা কানেক্ট করবেন, তারপর হচ্ছে গিয়ে এটা অফ করে দেবেন, অল টাইম চালু রাখতে পারবেন না। প্লাস হচ্ছে গিয়ে যে আইপিটা ইউজ করতেছেন, মানে হচ্ছে আপনি ক্যানাডা ইউজ করতেছেন, নেক্সট টাইম যখন আপনি ঢুকতে যাবেন তখন ক্যানাডা ইউজ করবেন। সো আমি হচ্ছে গিয়ে এখানে আপাতত হচ্ছে গিয়ে আমি ডেনমার্কটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর হচ্ছে এটা কানেক্টিং লেখা আসতেছে অ্যান্ড এই যে দেখুন কানেক্ট হয়ে গেছে। আমার কিন্তু স্পিডও কিন্তু খুব কম। এখন হচ্ছে আমি সরাসরি ফেসবুকে চলে যাব। ফেসবুকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে একদিন আগে একটা পোস্ট, এখন আমি একটু রিফ্রেশ করলাম। সো রিফ্রেশ করার পর মাঝে মাঝে কিন্তু একটু আপডেট হয়। এই যে দেখুন সময় টিভির কেবল একটা কিন্তু ভিডিও এসেছে, মানে পোস্ট করছে 14 ঘন্টা আগে। মাঝে মাঝে হচ্ছে কি এখনও পর্যন্ত কিন্তু দেশের মানে যে সার্ভার বা হচ্ছে কি অ্যাক্টিভিটিতে ফেসবুকে তেমন পরিমাণে কিন্তু ইমপ্রুভ হয়নি বা হচ্ছে কি সেইভাবে কিন্তু ওইভাবে অ্যাক্টিভিটি নাই। দ্যাটস হচ্ছে কি পোস্ট ওইভাবে আপনারা পাবেন না। বাট
ওভারঅল বলতে গেলে এখানে কিন্তু ভালো পরিমাণের আসতেছে। এরপর যদি আমি এখান থেকে যদি ফ্রেন্ডসে যে দেখুন যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে একটু লোড নিচ্ছে, মোটামুটি বলতে গেলে মাঝে মাঝে একটু লোড নেয়, মাঝে মাঝে একটু লোড নেয় না, কারণ হচ্ছে কি এখনও পর্যন্ত হচ্ছে কি ওইভাবে এক্সপার্টিস বা বলতে গেলে ফেসবুকে এখনও পর্যন্ত ক্লিয়ারলি ছাড়া হয় নাই। দ্যাটস হচ্ছে কি মাঝে মাঝে কিন্তু একটু সমস্যা করে, মাঝে মাঝে রিফ্রেশ করলে আবার হচ্ছে কি ভিডিওটা কিন্তু বা হচ্ছে কি আপনার যে পোস্টটা কিন্তু সেটা কিন্তু ইজিলি কিন্তু সরাসরি দেখিয়ে দিচ্ছে। নোটিফিকেশন সেকশনে নর্মালি হচ্ছে কি যে নোটিফিকেশন আসার কথা সেগুলো কিন্তু আসতেছে। প্লাস হচ্ছে কি মার্কেট প্লেসে গেলে কিন্তু এখান থেকে মার্কেট প্লেসে প্রোডাক্টগুলো যেগুলো রয়েছে সেগুলো আসতেছে, ভিডিওস মাঝে মাঝে আসছে। বাট সেক্ষেত্রে হচ্ছে কি যেটা অলরেডি সমস্যা দেখা দিয়েছে হচ্ছে নিউজ ফিডে হচ্ছে কি আপনার যে পোস্টগুলো আসার কথা সেগুলো রিফ্রেশ করলে আসতেছিল না, সেগুলো কিন্তু নর্মালি আবার কিন্তু আসা শুরু করে দিয়েছে। সো ইজিলি বলতে গেলে কিন্তু এখন থেকে কিন্তু আপনার ঠিক এই সিস্টেমের মাধ্যমে কিন্তু আপনাদের যে ফেসবুকে যে বাফারিং বা হচ্ছে কি যেগুলো আপনি ঢুকতে পারতেছেন না, অ্যাক্টিভিটি করতে পারতেছেন না, সেগুলো কিন্তু ইজিলি করতে পারবেন। অ্যান্ড এই সিস্টেমের মাধ্যমে কিন্তু আপনার মেসেঞ্জারও কিন্তু অবভিয়াসলি ক্লিয়ারলি হচ্ছে কি কনভারসেশন করতে পারবেন। মাঝে মাঝে একটু নেট স্পিড বা বাফারিং একটু দেখা দেয়, বাট নর্মালি ক্ষেত্রে সবসময় এটার মাধ্যমে কিন্তু ইজিলি কাজ করতে পারবেন। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি এনেবল করে দেবেন। যদি কোনো কোয়েশ্চেন থেকে তাহলে ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক এবং ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সরাসরি কন্ট্যাক্ট করে আপনার প্রবলেমগুলো ডিসকাস করে শেয়ার করে সলভ করে নিতে পারবেন। আর যদি আপনি কোনো স্পেসিফিক কন্টেন্ট ভিডিও চান কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। আমি ভালো থাকুন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।